নমস্কার। যাদের তুলা লগ্ন অথবা তুলা রাশি তারা মাত্র 21 দিনে নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে চলেছেন বা পারবেন। কোন কোন দিক নির্ণয়ের মাধ্যম দিয়ে, কোন কোন পদ্ধতির মাধ্যম দিয়ে, জীবনে কোন কোন বিষয়গুলো অ্যাপ্লাই করার মধ্য দিয়ে তারা জীবনে নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে সক্ষম হবেন, জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। যাদের তুলা রাশি অথবা লগ্ন, এটি কালপুরুষের সপ্তম ভাব। এটি ব্যালেন্সিং ঘর, ব্যালেন্স করে, জীবনের ব্যালেন্স করে সেই ভাব। এটি বায়ুতত্ত্বের ঘর, এটি চর রাশি, এর অধিপতি হচ্ছে শুক্র। তাহলে কোন কোন বিষয়গুলোকে আপনাকে জীবনে প্রতি মুহূর্তে অ্যাপ্লাই করতে হবে, যার মাধ্যম দিয়ে আপনি নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে পারবেন। তাহলে কি বললাম? ভাগ্য। কি বলেছিলাম? ভাগ্য। ভাগ্য ইকুয়াল টু কি হয়? কর্ম প্লাস চেষ্টা, এর মেলবন্ধনে তৈরি হয় ভাগ্য। অর্থাৎ আপনার কর্ম এবং চেষ্টাই আপনাকে ভাগ্যে পরিবর্তন রূপ দান করবে, আলটিমেটলি ফলটা প্রদান করবে। তাহলে এখানে আমি প্রথমে ক্যাপশনে বা আমার থাম্বনেলে, আমার টাইটেলে আমি দিয়েছি যে 21 দিন। 21 দিনে ভাগ্য পরিবর্তন কি করে সম্ভব? ভাবছেন তো, অবাক হচ্ছেন যে 21 দিনে মাত্র কি করে সম্ভব হবে? এটাই সম্ভব হবে। সাইকোলজি তত্ত্ব অনুযায়ী, সাইকোলজিতে বলা আছে 21 দিনে আমরা যে কোনো কাজ টানা করলে অভ্যাসে পরিণত হয়ে যায়। এইটাই সাইকোলজি তত্ত্বতে বলা আছে এবং মনোবিদগণ তারা এ কথাটি বারংবার বলেছেন। তাই আপনি যদি ভালো কাজ করেন, তা সেই ভালো কাজটা 21 দিন টানা করতে পারলে সেটা পজিটিভ ভাইব্রেশনের দিকে চলে যাবে এবং জীবনে সেটা অভ্যাসে পরিণত হবে। আপনি যদি নেগেটিভ কাজ করেন তাহলে সেটা কিন্তু নেগেটিভ ভাইব্রেশনে পুরোপুরি পরিণত হয়ে আপনাকে ক্ষতি করতে পারে। সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার, আপনি ভালো করবেন না খারাপ করবেন। এখানে আমি আপনাদেরকে মেন কয়েকটা পয়েন্ট তুলে দেখিয়ে দেব, এই রাশি এই লগ্নের মানুষরা কোন কোন জিনিসগুলো একদম করবেন না এবং সেইগুলোকে ত্যাগ করে আপনারা পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসতে পারেন জীবনটাকে। সেই পথটাই আমি আজকে দেখাতে চলেছি। প্রথম পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের জন্যে। দেখুন কি বলেছি, বাইরের লোকজনদের বা লোকজনকে, বাইরের যে কোনো লোকজনদের একাধিক বা একজন দের অতিরিক্ত গুরুত্ব মানে ইম্পর্টেন্স দিতে গিয়ে
গিয়ে নিজেই ঝামেলায় পড়া। অর্থাৎ এই যে পয়েন্টটা বললাম, বাইরের লোকজনদের বা লোকজনকে অতিরিক্ত গুরুত্ব, মানে আপনি আপনার জীবনের থেকেও বেশি গুরুত্ব বাইরের লোকজনকে দিচ্ছেন, মানে আপনি ছাড়া আপনার বাকি সব অপনীয়ন। তাহলে গুরুত্বটা এমন দিতে গিয়ে দেখা গেল আপনি অনেক বন্ধুপ্রীতি আপনার আছে, অনেক বন্ধু সঙ্গ আছে, বা আপনার অনেক পরিচিত লোকজন আছে, বন্ধু মহল আছে, পরিচিত মহল আছে, আছে তো। তো সেখানে কেউ না কেউ কোনো ঝামেলায় পড়ে গেলেন, আপনাকে কল করলেন, ডাকলেন, আপনি কি করলেন, তার হয়ে, তাকে গুরুত্ব দিতে গিয়ে তার হয়ে সেই ঝামেলার মধ্যে আপনি ইন্ট্রো করলেন। তাহলে কি হলো, আপনি কিন্তু ঝামেলায় পড়ে গেলেন। এমন হতে পারে ওই যে দ্বিতীয় ব্যক্তি যার হয়ে আপনি, যাকে গুরুত্ব দিতে গিয়ে নিজে ঝামেলায় পড়ে গেলেন, সেই দ্বিতীয় ব্যক্তির সঙ্গে যার ঝামেলা বাঁধলো তার সাথে পরে মিলে গেল, আপনি খারাপ হয়ে গেলেন। বা বন্ধু সঙ্গপ্রীতি করতে গিয়ে এমন কোনো ঝামেলায় পড়ে গেলে যেটা অনেকটা আইনগত জটিলতা, আইনগত সমস্যায় আপনি জড়িয়ে পড়লেন বিনা কারণে, যা আপনার ছিলই না, আপনি জড়িয়ে পড়লেন। তাই কি হলো, বাইরের লোকজনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়াটা আপনাকে বন্ধ করতে হবে। যতটা কম গুরুত্ব আপনি দেবেন, যতটা কম পারা যায়, নিজেকে রক্ষা করে, নিজেকে সামলে নিয়ে যাতে আপনি কোনো ঝামেলায় না পড়েন, আপনি কোনো আইনি সমস্যা হোক বা যে কোনো বদনামে ভাগিদার হোক, যে কোনো গণ্ডগোলের মধ্য দিয়ে হোক, আপনি সমস্যা না পড়েন, সেই দিকটা খেয়াল রাখুন। এইটা কিন্তু টানা 21 দিন আপনাকে করতে হবে। আজকে ধরুন 1 দিন, কালকে 2 দিন, তারপর 3 দিন, তারপর 4 দিন, এরকম পর পর আপনাকে কন্টিনিউ করতে হবে 21 দিন। যদি করতে পারেন, এই 21 দিন যত বন্ধু সঙ্গ কমাতে পারেন, ততই কিন্তু আপনার আস্তে আস্তে ভালোর দিকে এগোবে এবং নিজেই পারেন নিজের ভাগ্যটা পরিবর্তন করতে। যে ভাগ্যে ছিল আইনি সমস্যা, সেই ভাগ্যে আপনি কিন্তু পরিবর্তন করলেন নিজের দ্বারা। যে ভাগ্য ছিল আপনার বন্ধু সঙ্গ প্রীতি অতিরিক্ত হয়ে গিয়ে নিজের জীবনটাকে নষ্ট করা, সেটাই আপনি কিন্তু কন্ট্রোল করে নিজেকে তৈরি করতে পারলেন। এর পরেরটা, আজই সর্বপ্রথম গঙ্গা মায়ের শ্রীচরণে থেকে, অর্থাৎ গঙ্গা লঞ্চের উপর বসে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব জীবনের প্রকৃত মর্ম চলার পথে। আসুন সেই ব্যাখ্যায় আপনারা জানুন। প্রকৃতি অফুরন্ত শক্তি প্রদান করে আমাদের মনুষ্য জীবনে চলার পথে। প্রকৃতির থেকেই শিক্ষা গ্রহণ করতে হয় আমাদেরকে চলার পথে। প্রকৃতি মাতাই আমাদের জীবনের প্রতি মুহূর্তে সাহায্য করে জীবনে সাফল্য অর্জন করতে। সেরকম একটি উদাহরণ আজকে দেখুন আপনাদের সামনে উপস্থাপন করছি। জীবনে যেমন জোয়ার ভাটা হয়, অর্থাৎ আমাদের জীবনে কখনো দুঃখ কখনো কষ্ট, ঠিক তেমনভাবে দেখুন এই জোয়ার ভাটা, দেখুন জোয়ারটা কীভাবে আসছে। প্রকৃতি আমাদের সেই উদাহরণটি দিচ্ছে। জোয়ারের মাধ্যম দিয়ে আমাদের জীবনটাও ঠিক জোয়ারের মতো। আমাদের জীবনে কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো হাসি, কখনো আনন্দ ভরপুর হয়ে ওঠে। আজ গঙ্গা মাতা আমাদের সেই উদাহরণটি দিচ্ছেন। জীবনে চলার পথে এরকম সম্মুখীন হলে কখনো হেরে যেও না, জীবনে সাফল্য অর্জন করবি। দেখুন জোয়ার আসলো, আবার কিন্তু জোয়ারটা নেমেও যাচ্ছে, আবার দেখবেন একটু বাদেই দেখবেন জোয়ারটা আবার আসবে। এখন দেখুন জোয়ার নেমে যাচ্ছে, অর্থাৎ কী হলো, আমাদের জীবনের দুঃখটাও একই রকম থাকবে না, সেটা কখনো লুপ্ত হয়ে যাবে। আবার জীবনে আবার কখনো কষ্ট আসতে পারে। দেখুন কষ্ট, জোয়ার যে দেখুন কীভাবে জোয়ারটা ঢেউটা উঠে আসছে। অর্থাৎ এই ঢেউয়ের ওঠার মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি জীবনে একরকম মানুষের পরিস্থিতি থাকে না। জীবনে কখনো টানা
মানুষের জীবন চলে না। জীবনটা কিন্তু সুন্দরভাবে অতিবাহিত হয় ব্যালেন্স রেখে, কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো হাসি, কখনো কান্না, কখনো লড়াই পরাক্রম, কখনো বা সরলভাবে কোনো কিছুকে পাওয়া। অর্থাৎ আমাদেরকে চলার পথে এটাই মেনে নিতে হবে যে আমাদের জীবনে যুদ্ধ করতে হবে। চলার পথে আমাদেরকে যুদ্ধ করতে হবে, এগিয়ে যেতে হবে আমাদেরকে। আমরা যদি এগিয়ে চলতে পারি তাহলে এই যে নদীর স্রোতের মতন আমরাও এগিয়ে যেতে পারবো নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট দিকে। প্রকৃতির এই অমূল্য উদাহরণ আজকে আমাদের সামনে উপস্থাপন করছে, সেটাই আপনারা এক ঝলক দেখুন। আমাদের একান্ত পরম কর্তব্য আমরা যেন থেমে না যাই, জীবনে চলার পথে থেমে না যাই। এই লঞ্চটি তার যাত্রীবাহী নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলছেন, অর্থাৎ ব্যারাকপুর ঘাট থেকে শেয়ারাফুলি ঘাটে পৌঁছে দেবেন। তাই নির্দিষ্ট লক্ষ্য আমাদেরকে, এই লক্ষ্যে লঞ্চ যখন আমাদেরকে পৌঁছে দিয়ে যাচ্ছে, লঞ্চটা ধরুন আমাদের জীবন, এই জীবনটা আমাদের লক্ষ্য একটা নির্দিষ্ট রাখতে হয়, সেই লক্ষ্যে রেখে আমাদেরকে এগিয়ে চলতে হয়। লঞ্চ দেখুন, গঙ্গার বুকে লঞ্চ চলছে তার নির্দিষ্ট লক্ষ্যে। ঠিক তেমনভাবে আমরাও যদি এইরকম প্রকৃতির ন্যায় যদি সর্বদা এগিয়ে চলতে পারি, থেমে না যাই, সর্বদা চলতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই হারবো না। আমরা সর্বদাই জয়লাভ করব জীবনে। শত বাধা প্রতিকূলতার মধ্যে থেকেও আমরা জিতবই। আমার জেতার ক্ষমতা আমাদেরকে প্রকৃতি দিয়েছে, আমরা জিতবই, জিততেই হবে আমাদেরকে। এটা হচ্ছে যে এই রাশি, এই লগ্নের মানুষরা যেহেতু শুক্রের ঘর, তো তো এরা কামনা বাসনা, কি বললাম, কামনা বাসনা, প্রেম প্রীতি, অর্থাৎ জাগতিক সমস্ত কিছু হয়, জাগতিক সমস্ত ইলুয়েশন, কামনা বাসনা, প্রেম প্রীতি, রোমান্টিক, ঘোরার মানসিকতা, ভ্রমণ করা, যত রকম ইলুয়েশন আছে, যত রকম রিপু দোষ আছে, এই সমস্ত কিছুকে যদি আপনারা এমনিতে আপনাদের মধ্যে অ্যাডপ্ট হয়ে যায়, এমনিতে আপনারা কিন্তু অটোমেটিক এগুলোকে নিয়ে নেন, তো কি হলো, যদি এর প্রতি বেশি পরিমাণে আপনার ইলুয়েশন চলে যায়, তাহলে কি হবে, বেশি পরিমাণে কিন্তু বলেছি আমি মাত্রা, যেহেতু এই রাশিফলগুলো একটা ব্যালেন্স করা, আপনি এমনিতে ব্যালেন্স করতে পারেন আমি জানি, তথাপি এটাও বলছি যে এই ব্যালেন্সটা যখন আপনার করতে অক্ষম হলেন, করতে সক্ষম হলেন না, এইগুলো এই রিপুটা আপনাকে অত্যাধিক পরিমাণে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করছে, তখন কিন্তু আর উপায় থাকবে না আপনাকে ফিরে আসা। তাহলে কি করতে হবে, আপনাকে এই 21 দিন টানা 1 দিন 2 দিন 3 দিন করে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে, দমন করতে হবে। যদি পারেন তাহলে কিন্তু নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে সক্ষম হবেন। কারণ এইগুলো যে রিপুগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা রিপু আপনাকে ক্ষতি করে, আলটিমেটলি আপনাকে দিয়ে ব্যয় করে। যেমন প্রেম প্রীতি ভালোবাসা, যদি আপনার প্রেম প্রীতি ভালোবাসা সংক্রান্ত বিষয় জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাবে, পঞ্চম পতি বা পঞ্চম স্থানে কোন শনি বা রাহু বা কেতু বা শনি কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় শনির মঙ্গল নক্ষত্র নিয়ে আছে, বা কোনো কারণে পঞ্চম ভাবটা, সপ্তম ভাবটা, নবম ভাবটা যথেষ্ট পাপড়িত, আপনার পামে আপনার হাতে প্রেমজ সেভাবে যোগ নেই, তাহলে কি হলো, আপনি এর মোহে পড়ে প্রেম প্রীতির মতো জড়িয়ে পড়লেন, কিন্তু তার থেকে যে ধাক্কাটা খাবেন, তা মানসিকভাবে ভেঙে পড়বেন, সেটা তো সামলাতে পারবেন না। তখন কি হবে, ব্যালেন্সটা ডিসব্যালেন্সে পরিণত হবে। এর পরেরটা হচ্ছে এই রাশিলগ্নের মানুষরা, এরা যথেষ্ট পরিমাণে পর উপকারী হন, নিঃসন্দেহে হন। কিন্তু তো এখানে দেখা যাচ্ছে আপনার যদি কোনো কারণে বৃহস্পতি, কোনো কারণে শনি, কোনো কারণে শুক্র দুর্বল অবস্থায় রয়েছে, দশা ভালো চলছে না, যে সময় কথা বল, যে সময় আপনি পরোপকারটা করতে যাচ্ছেন চলছে না, কোনো কারণে আপনার বেশ হরোস্কোপে এই বিষয়গুলো দুর্বল রয়েছে,
কোনো কারণে চন্দ্রকেতু যুক্ত অবস্থায়, রাহু যুক্ত অবস্থায়, চন্দ্র কোনো কারণে কেতু নক্ষত্র নিয়ে, বা চন্দ্র কোনো কারণে আপনার কেতুর সঙ্গে যুক্ত অবস্থায়, চন্দ্র এখানে যেহেতু 3 নক্ষত্র থাকে, তার মধ্যে কোনো কারণে 7 নক্ষত্র পেয়ে গেল, তো তাহলে কি হবে, পরোপকার করতে গিয়ে নিজের ক্ষতি নিজেই করলেন। অর্থাৎ কি হচ্ছে যে আপনারা উপকার করাটা ভালো, নিশ্চয়ই ভালো, মানুষকে সেবা, মানুষকে উপকার করাটা পুণ্যাত্মের কাজ, পুণ্যত্বের কাজ, কিন্তু আপনারা যদি ভুল পাত্রে ঘি ঢালেন তাহলে সেটা কিন্তু, বা অপাত্রে ঘি ঢালেন তাহলে কিন্তু সেটা আর পুণ্য থাকলো না। তাহলে আপনারা নির্বিশেষে ফেক সঠিক সবাইকে হেল্প করার চেষ্টা করেন, অন্তর মনন আপনাদের জন্য কাঁপে, আপনারা দুর্বল হয়ে পড়েন সাহায্য করার জন্যে, কিন্তু এই ভুল লোককে সাহায্য করতে গিয়ে এমন কিছু সাহায্য আপনি করে বসলেন যেটা কিন্তু আপনার ক্ষতি আপনাকেই করে বসলো। তাহলে কি করতে হবে, 21 দিন আপনাকে টানা খেয়াল রাখতে হবে আপনি কাকে হেল্প করছেন, কাকে উপকার করছেন, ব্যক্তিটা সত্যিই কি বিপদে পড়েছে, সত্যিই কি সে উপকার পাওয়ার যোগ্য ব্যক্তি, এটাকে খেয়াল রাখতে হবে। যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি বড় বিপদ থেকে, ক্ষতির থেকে রক্ষা করতে পারবেন নিজের দ্বারা। এরপরটা হচ্ছে, দেখুন এটা ভালো করে শুনুন, নিজের লাভের জন্যে চরিত্রের পরিবর্তন করে। অর্থাৎ কি হচ্ছে, নিজের লাভ, অ্যাকচুয়ালি এটা শুক্রের ঘর, তো বর্তমান কলিযুগে শুক্র রাহু মঙ্গলের যথেষ্ট রোল প্লে থাকে। তাহলে কোনো কারণে যদি দেখা গেল আপনার লগ্ন অথবা চন্দ্র সে 7 নক্ষত্র নিয়ে আছে, শুক্রের মানে রাহু নক্ষত্র নিয়ে আছে শুক্রের ঘরে, তো নিজের লাভ, যাদের এমনি এখানে দেখা গেল কোনো কারণে বুধ এরকম রাহুযুক্ত অবস্থা, রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় রইল, যাদের শনি বৃহস্পতি দুর্বল অবস্থায় আছে, মানে শনি বৃহস্পতি যথেষ্ট সাপোর্টিংকারী নেই আপনার জীবনে, তারা, যাদের মধ্যে এই হরস্কোপটায় আপনাদের বেশ হরস্কোপ আপনাদের জীবনে পামে শুক্র রাহু বুধ এবং চন্দ্র মঙ্গলের প্রভাব অত্যাধিক বেশি পরিমাণে রয়েছে, আপনাকে রোল প্লে করছে জীবনটায়, তাদের কি হবে, নিজের লাভের জন্যে এমন কিছু পদক্ষেপ নিয়ে নিলেন, এমন কিছু সম্পর্কে জড়িয়ে পড়লেন, এমন কিছু কর্মের সঙ্গে জড়িয়ে পড়লেন যেটা কিন্তু আপনাকে ক্ষতি করবে। কোন কর্ম হতে পারে, অবৈধ কর্ম, বা যে কর্ম সঠিক নয়, যে কর্ম আপনাকে প্রতি মুহূর্তে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, এরকম কর্ম, এমন কোনো সম্পর্ক, অবৈধ সম্পর্ক, নিজের স্বামী নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের সংসারে ঢুকে অন্যের সঙ্গে একটা যোগাযোগ রাখা, একটা অবৈধ সম্পর্ক। তাহলে অবৈধ সম্পর্ক, অবৈধ কর্ম শুধু নিজের লাভের জন্য করতে গিয়ে নিজেই কিন্তু ক্ষতির সম্মুখীন করবেন না। এটি কিন্তু আপনাকে দেখা যাবে কখন আপনাকে ক্ষতি করবে, যখন ক্ষতি করবে আপনার শনির ঢাইয়া বা শনির মহাদশা বা শনির অন্তর্দশা বা শনির সাড়ে, যখন আপনার পিরিয়ডে চলবে তখন কিন্তু এই অ্যাকশানগুলো আপনি পাবেন, রিয়াক্ট পাবেন। এরপরে কি, এবার এরা একটু বেশি পরিমাণে যদি মেল হন, আমি মেলদের কথা বলছি, এই রাশি লগ্নের মানুষরা, এরা বিপরীত লিঙ্গের প্রতি অত্যাধিক আকর্ষণ থাকে, মেল তাহলে মহিলাদের প্রতি, বা সে মহিলা বা নারী, মেয়ে হতে পারে মহিলা হতে পারে, প্রচণ্ড পরিমাণে একটা আকর্ষণ থাকে। এই আকর্ষণটাই কিন্তু আপনাকে, যদি আপনার এই বেশি পরিমাণে একটা আকর্ষণ প্রিয়তা হয়ে যায় তাহলে আপনার লক্ষ্যবস্তু হবে, আপনি কর্মের প্রতি ফোকাস করতে পারবেন না।
আপনি যেই বয়সই হোক না কেন, আপনার যদি বয়স হয় 14-15, আপনার যদি বয়স হয় 18-20, আপনার যদি বয়স হয় 50-60, আপনার যদি বয়স হয় 40-45, যেই হোক না কেন, আপনার কিন্তু কর্ম থেকে বিচ্যুত ঘটাবে, পড়াশোনা থেকে বিচ্যুত ঘটাবে, লক্ষ্য থেকে বিচ্যুত ঘটাবে। তাই এটাকে আপনাকে 21 দিন টানা সাইকোলজি তত্ত্ব অনুযায়ী বা মনোবিদ্যের কথা অনুযায়ী টানা কিন্তু দমন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এবার কোনো কারণে চন্দ্র আপনার বা লগ্ন আপনার কেতুযুক্ত অবস্থায় বা শুক্র কেতুযুক্ত অবস্থায়, অথবা এই ঘরে মঙ্গল বসে আছে শুক্রযুক্ত অবস্থা, অথবা এই ঘরে শুক্র মঙ্গল কেতু তিনটেই আছে, তিনটি রাহু নক্ষত্র নিয়ে আছে, পূর্ণিমা নক্ষত্র নিয়ে আছে, তার নিচু মানসিকতা হয়ে যাবে। নিচু মানসিকতা বলতে বোঝানো হচ্ছে আপনার অন্তরটা নেগেটিভ ভাইব্রেশনে পরিপূর্ণ, মানে ঈর্ষা হিংসা এইগুলোর প্রতি আপনি দাসত্বে পরিণত হয়ে গেলেন, এদের কবলে পড়ে গেলেন। অন্যের উন্নতি দেখে আপনি হয়তো ঈর্ষার নীতি জ্বলন হচ্ছে আপনার অন্তর্মনন, আপনি হয়তো বলতে পারছেন না বা কাউকে হয়তো কিন্তু রিয়াক্টে বোঝানো হচ্ছে। তাহলে কি নিচু মানসিকতা আপনাকে পরিপূর্ণ করে তুলবে, তাহলে কি হবে, আস্তে আস্তে আপনি নেগেটিভ ভাইব্রেশনে পরিপূর্ণ হয়ে উঠলেন। তাহলে কি হতে হয়, এই 21 দিন আপনাকে চেষ্টা করতে হবে উঁচু মানসিকতা নেওয়ার দিকে। লাস্ট পয়েন্টটি হচ্ছে এই রাশি লগ্নের মানুষরা, এরা প্রায় 90% বলা যেতে পারে, আমি 90% বলবো, এই 90% মেল ফিমেল এরা কিন্তু আধ্যাত্মিক চেতনায় উন্নতি খুব একটা করতে পারে না, এরা খুব একটা পারবে না। কারণ এদের বারবার করে আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে যেটা প্রকৃত রেয়ার, যেটা প্রকৃত সত্তা, যে আধ্যাত্মিক চেতনাই আপনাকে পারে পরিপূর্ণরূপে সঠিক পথে নিয়ে যেতে, সেই চেতনাই আপনাকে কিন্তু করতে দেবে না এই রিপু ভাবগুলি। কোনগুলো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাধুর্য, অহংকার, ইগো, এইগুলো। তো এইগুলো আপনার মধ্যে পরিপূর্ণ যদি হয়ে ওঠে, তাহলে আধ্যাত্মিক চেতনায় আপনি উন্নতি হতে পারবেন না, এবং কি হবে, আপনার জীবনে নেগেটিভ ভাইব্রেশনে শুধু ব্যয়ের পর ব্যয় হবে। কীভাবে ব্যয় হবে? মনের ব্যয়, শরীরের ব্যয়, অর্থের ব্যয়, মান সম্মানের ব্যয়, আইনি সমস্যার ব্যয়, সাংসারিক অশান্তির ব্যয়, অর্থনৈতিক ব্যয়, সমস্ত ব্যয় কিন্তু একের পর এক যখন করানো শুরু করবে আপনাকে, তখন কিন্তু ধরে রাখতে পারবেন না। তাই আপনার উচিত 21 দিন টানা আধ্যাত্মিক চেতনার জন্য যেটুকু কর্ম করা দরকার, সেটা ধ্যান করে হোক, ঈশ্বর চিন্তায় হোক, বা আপনার নির্দিষ্ট পিতামাতাকে স্মরণ করে হোক, বা আপনার গুরুদেবকে স্মরণ করে হোক, আপনি যে দেব বা দেবীকেই আপনি ভক্তি করেন তাকে স্মরণ করে হোক, মেডিটেশন করুন, ধ্যান করুন, আর নিচু মানসিকতা বা কামক্রোধকে নিয়ন্ত্রণ করুন। যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে সক্ষম হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, জয় মা তারা।